বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। সেটার উদ্দেশ্য হলো ডক্টর মানিক সাহা আমাদের এলাকার মুরব্বী, আমাদের এলাকার গার্জিয়ান, আমাদের এলাকার অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানি। আর উনি কর্মজীবন হইতে আরম্ভ করিয়া উনি যে আপনার প্রফেশনাল লাইফ থেকে আমরা দেখে আসছি যে উনি আমাদের তাইনের এখানে যখন আমরা চিকিৎসার জন্য যেতাম তখন উনি আমাদেরকে চিকিৎসা করে উনি কোনো ফিস নিতেন না, বলতো কি তোমরা যাও এই টাকাটা দিয়ে তুমি ওষুধ কিনে নাও। তাইলে ওনার কতটুকু ভালোবাসা আমাদের এই এলাকার জন্য, আমাদের এই মসজিদ বাড়ির লোকের জন্য আছে, সেটা আমরা তখন থেকে উপলব্ধি করতে পারি। বর্তমানে উনি যে সরকারে প্রতিষ্ঠিত আছেন, আমাদের এটা ভাগ্য যে একজন স্বচ্ছ ব্যক্তি, একজন ভালো ভদ্রলোক হিসাবে উনি এই এলাকার মধ্যে দীর্ঘদিন কাটাচ্ছেন এবং ক্লাবের মধ্যেও ছিলেন, এই এলাকাতে বসবাস করে গেছেন। এখন উনি সরকারে প্রতিষ্ঠিত আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আছেন। উনাকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি এবং উনাকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং আমাদের অভিভাবক হিসাবে সবসময় ওনাকে আমরা মান্য আইছি। উনার ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য হয়েছে, আমাদের এই এলাকার একজন ব্যক্তি যে কুরুচিকর মন্তব্য করেছেন, সেটার প্রতি আমরা আন্তরিকভাবে ধিক্কার জানাই। আমরা কোনোদিন এটাকে মানতে পারি না যে ওনাকে এরকম একজন ভদ্রলোকের বিরুদ্ধে এরকম প্রচুর কুরুচিকর মন্তব্য করবে, সেটা আমরা মানতে পারি না। তার জন্য আমরা তাকে আমাদের আত্মার থেকে আমরা তাদেরকে ঘৃণা করি যারা করেছে এটা। আর ওনার প্রতি আমরা সবসময় ওনার প্রতি আমরা আন্তরিক আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে, আছে এবং থাকবে। উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের অভিভাবক। আমাদের দুঃখে সুখ যত কিছু মানে আমাদের পেরেশানির কোনো কারণ দাঁড়াইলে পরে উনারে আমাদেরই এলাকার আরেকজন মুরব্বী যে নাগাদিরাজ দত্ত, ওনার মাধ্যমে তাদের কাছে আমরা যাইলে পরে ওই সমস্যার সমাধান উনি আমাদেরকে করে দেন। এই আন্তরিকতা আছে বলেই আমরা আজকে আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের এইখানে যত রকম অনুষ্ঠান হচ্ছে, কুরবানি হইতে আরম্ভ করে বিভিন্ন রকমের অনুষ্ঠান, আমাদের সামাজিক অনুষ্ঠান, সবগুলাই আমরা সুন্দরভাবে করতে পারছি। এই এলাকার জনগণ, এই এলাকার ক্লাবের সদস্যরা, তারা আমাদেরকে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে এইখানে আগায় আসেন। এই একটা বিষয় নিয়ে আমরা সবার কাছে লজ্জিত যে এই এলাকার ভিতর থেকে এই লোকটা এরকম মন্তব্য করেছেন, যেটাকে আমরা মানতে পারি না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলার এরকম স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমরা আর কোনোদিন আমরা পাইছি না, আর ভবিষ্যতে পাবো কিনা এটা আমরা জানি না। তাই আমরা ওনার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু রাখা আমরা ওনাকে বলতে চাই যে আমরা সবসময় আপনার পাশে আছি, আমরা থাকবো, ভবিষ্যতেও থাকবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনার যে ফ্যামিলিটা আছে, আরো ভাই আছে, পরিবার আছে, তারা নাকি এখান থেকে উঠিয়ে দেওয়া হবে, এই বিষয়ে কি কোনো আপনাদের উচ্ছেদ করার একটা কথা শোনা যাচ্ছে, এই বিষয়টা কতটুকু সত্যতা আছে? এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি যেটা, যে অন্যায় করেছে তার প্রতি ব্যবস্থা গ্রহণ করা হোক। তার পরিবার কোনো এইটাতে জড়িত না, বা তারা কোনো অন্যায় করে নাই, তাদের প্রতি সহানুভূতির দৃষ্টি আমি মনে করি সবাই রাখার দরকার। এবং আমরা তাদের পরিবারকে সরাই হোক, এইটা আমাদের ইয়ার বাইরে। কারণ গার্জিয়ানরা যারা বাপ মা আছে, তারা তো এই সমস্ত কিছুর মধ্যে জড়িত না। যে জড়িত আছে তাকেই এলাকাতে সরাই হোক, এটা আমরা চাই। তার জন্য আমরা পেরেশানি আর বুক করতে চাই না। এর আগে কোনো বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়, এগুলো আমরা ফেস করতে হয় মানুষের কাছে, যে তোমাদের এখানে থাকে এই লোকটা এইভাবে কথা বলে, তোমরা কি তাকে কিছু বলতে পারো না? আমরা তাকে বলেছি, ব্যক্তিগতভাবে বলেছি, কিন্তু কোনোদিন আমাদের কথার কোনো বার্তা দেয় নাই। সে তার কথা সে চালাই যেতেছে। এইখানে যে আছে একটা, আমরা মনে করি একটা মার পেটের মধ্যে আমরা আছি, এইখানের মধ্যে এত সুন্দরভাবে বসবাস করছি, কিন্তু এই সুন্দর বসবাসটাকে একজনের দ্বারা ক্ষতি হোক, এটা আমরা চাই না। আমাদেরকে অন্তরিক্ত ভালোবাসে আমাদেরকে। দাদা কোনোদিন এ কথা বলেনি তুমি হিন্দু আমি মুসলমান, আমাদেরকে জোরে সবসময় রাখে। আমাদের ক্লাবে দুর্গা পূজা হয়, আমাদেরকে ডাকে। কোনো একটা অকেশন বিয়া শুরু হইলে আমাদেরকে ডাকে। তাদের সঙ্গে আছে নাগার অধ্যক্ষ, তিনি আমাদের ফ্যামিলির মাথা, আমাদের পরিবারের একজন গার্জিয়ান, আমাদের পরিবারের আমাদের বাপ আমি মনে করি। কেন যে কোনো সমস্যা হলে আমাদের পাশে দাঁড়া। দুদিন যে ঘটনাটা হয়েছে
তাই না একটা ব্যক্তি উঁচা মানুষ ব্যাংকের একজন ইয়া তাদেরকে তো সমস্যাটা মিটার জন্য আমি বলবো কেন মিটার একটা ঝগড়া তাহলে কোনোদিন চায় না আমাদের সামনে তাহলে একটা ধরিয়ে বলছে তাহলে এ করছে আমি এটা বিশ্বাস করতে পারি না কেন আমি দেখেছি না তাই এটা করবে আর তাই মতন লোক সব লোক হতেই পারে না আমি বলবো যিনি সিএম সাহেব আর তাই তাহলে আমাদেরকে যে কোনো সমস্যা হইলে এর আগে একটা ঘটনা করে দিয়েছিলেন মোকাবেলা তাই করছে সিএম সাহেব করছিল ওই টাইমে তাই সিএম সাহেব ছিল না তবে তাই আমাদের লেগে প্রাণ দিয়েছিল আমাদের কামটা করে দিয়েছে কেন করেছে তাই আমাদেরকে ভালোবাসার কারণে তাই কারণটা দিয়েছে এই যে দুর্গাপূজা বসে কোনো অন্নপ্রাশনও কোনো বিয়ে শাদিও নাগার যত ছেলে কদিন আগে একটা বিয়ে গিয়েছে ওই বিয়েতে আমাদের মসজিদে সবাইকে ইনভাইট করছে কেন করছে তাই আমাদের পরিবার তাহলে বলছে এই পরিবারটা আমার মনে করে তাহলে কি করছে এটা আমাদেরকে নিয়েছে দাওয়াত দিয়েছে নিমন্ত্রণ করেছে পাত্র তারা নিমন্ত্রণ করতো না দরকার নেই আমাদের মুসলমানরা সম্পর্ক নাই তাহলে এটা কোনোদিন দেখিনি আমাদের মুখ্যমন্ত্রী দেখিনি আমাদের ক্লাব সদস্য যারা যারা আছে ক্লাবের যারা যারা আছে ওরা কোনোদিন পাবে না হিন্দু মুসলমান আমাদের এনে কুরবানি হোক কোনো ডিস্টার্ব নাই ঈদও কোনো ডিস্টার্ব নাই ওরা সব আসে ঈদের দিনে শুভেচ্ছা জান আমাদেরকে গালাগালি করে আমাদেরকে মিষ্টি খাওয়া কি রমজান মাসে আমাদেরকে ইফতার পার্টি দেয় আমরাও দিই তাই তো কোনোদিন পাবে না যে আমি হিন্দু এটা মুসলমান দিব না মুখ্যমন্ত্রী যে সময় আমরা চাই ওই সময় তাই আসে তাই না আসে আমাদেরকে ভালোবাসা দেয় সম্পর্ক এটা না সাজা যে কামটা করেছে আমার উচিত ওকে সাজা যাওয়া দরকার আরেকবার ওটা ওকে একটা দরকার করেছিল এই ব্যাপারটা নিয়ে তাই রাজ্য মুখ্যমন্ত্রী কি ললে করছে আর কি নেতাগিরি করছে আমি জানি না এর ভিতরে আমার মনে হয় কিছু কমই আছে এর রাজনীতির ব্যাপারে কিছু কমই আছে কেন তার সঙ্গে যারা যারা আসে তার দ্বারা পিছনে বুদ্ধিজীবী যারা যারা আসে তারা মনে তাকে শিক্ষা দিচ্ছে না যদি শিক্ষা দিতে হয় এইভাবে মুখ্যমন্ত্রী একটা অপমান করতে পারে না অপমান করতে পারে না মুখ্যমন্ত্রীকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এলাকা আমাদেরকে গর্ব শান্তিপাড়ার মুখ্যমন্ত্রী আপনারা জিঙ্গাইলে আমরা বাড়ি কই আমরা কই শান্তিপাড়া কেন শান্তিপাড়া সিএম এর লোক হ্যাঁ আমাদেরকে সম্মান করে সম্মানটা করতে পেরেছি আমরা মুখ্যমন্ত্রীর কারণে সম্মান পেয়েছি আমরা ওই মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলে আমাদের বুকে আঘাত লাগবে আমার একটা ঘটনা আপনি শুনবেন আমার একটা বিপদের সময় তানে দাঁড়াইছে আমার মরণ জীবনে তানে দাঁড়াইছে কেন একটা সমস্যা ছিল পুরো এলাকার লেগে দাঁড়াইছে আমার একটা ঘটনা হয়েছে তাই আমার মুখে একটা অসুস্থ ছিলাম আমি তাই আমার পাশে দাঁড়াইছে দাঁড়ায় তাই আমার চিকিৎসা করতে করে তাই আমার ভালো করছে তাহলে উপকার কেন আমার বাবা তাদের বাবার সঙ্গে ছিল তাদের বিউচিত কাম করছে আমার বাবা থাকতে আমরা বড় হয়েছি তাই আমাদেরকে উর্দু সম্মান করে না করে তো আমাদেরকে এলাকার পুরাটা সম্মান করে ছুটির দিকে আমাদেরকে দেখছে আমার এলাকার যত লোক আছে কোনদিন তাহলে বলেনি তাহলে আমাদেরকে ভালোবাসা যে চলছে আচ্ছা ওই মুখ্যমন্ত্রীর নামে ওই কথাটা আমি ওকে নিন্দা জানাই ধিক্কার জানাই এইভাবে কথাটা কোনে তার সঙ্গে যারা যারা আছে তাকেও ধিক্কার জানাই সারা এলাকার লোক সারা মসজিদপুরের লোক তাকে ধিক্কার জানাই আচ্ছা যেহেতু আপনারা সবাই মিললে একত্রিত হয়ে প্রেস মিটটা করতেছেন তার ভাই আর বাবা কেউ পুলিশ ধরে নিয়েছে এই সার্বিক ঘটনার পিছনে কি তাদের কোনো হাত আছে আপনারা এটা কি মনে করতেছেন যে হাত নেই তাদেরকে ধরে নেওয়ার পেছনে এই বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে হিন্দি মুভমেন্ট একটা হয়ে গেছে আর পুলিশে তো রক্তাচার হয়ে গেছে পুলিশেরা চাইছে সেফটি দেওয়ার জন্য এটাকে সেফটি দেওয়ার জন্য নিয়ে গেছে এরা একদম সাদা দেওয়ার জন্য নিয়ে জানি আমাদের যে ক্লাব সেক্রেটারি আছে প্রেসিডেন্ট আছে সুপ্রিস্টার জন্য তারা একটা সেফটি জায়গা দিয়ে গেছে ও খারাপ দৃষ্টিতে দেখিনি কেন হয়ে খারাপ করেছে ওরা তো খারাপ করিনি তো ওরার জন্যই যে এটা কিচ্ছু না আমাদের পাড়ার লোক আমাদের দাদা সমস্যা ওরও শেষ করবে আমাদের এলাকা তো এটা এলাকা লেগে হয়েছে রাজনীতির ব্যাপার নিয়ে হয়নি আমি বলছি উনি তো 14 দিন জেল হেফাজতে আছে ওনারা আছে ওনারা একটা করেছে থাকবে আবার চলে আসবে না অপরাধ না করলে যদি ওনার উপরে কোনো কেসই না থাকে তাহলে জেল হেফাজত কিভাবে দেওয়া হয় ওরা তো আমাদের ক্লাবের লোক করেনি এটা তো আইনে দেখবে এটা আমাদের ক্লাবের লোক করেনি আমাদের দাদারা তো করেনি এলাকার লোক করেনি এলাকার লোক কি সমস্যাটা শেষ করার জন্য আছে ঠান্ডা করার জন্য একটা দৃশ্য দেখেছি আমি দুজন নেতা এসে এটা তো আরো ডাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমি বলবো কেন ওরার জন্য তো ওরা দুজনকে নিয়ে গেছে সেফটির জন্য পুলিশ প্রশাসন নিয়ে গেছে
আবার ছেড়ে দিবে। এটা আমাদের কাজ, এটা তো পার্টির ব্যাপারে নিয়ে নি, ওরা ছাড়বে। যেহেতু আপনারা ওদেরকে ছাড়িয়ে আনার জন্য কি আপনাদের কমিটির কোনো ভূমিকা থাকবে? যেহেতু আপনারা ওদেরকে ছাড়িয়ে আনার জন্য কি আপনাদের কমিটির কোনো ভূমিকা থাকবে? ভূমিকা থাকবে, এটা আমাদের বড়রা বুঝবে। যেহেতু আপনাদের এলাকার, এটা আমি বলতে পারবো না। আপনি এটা তো বলতে পারবেন যে আজকে আপনারা এই যে তারাই আমরা বাঁচাইবো, তারা ছাড়া আমরা কেউ বাঁচাইতো না। আমরা আজকে দুইটা না, আমরা দীর্ঘদিন ধরে আমরা হিন্দু মুসলমান মিল থাকি, একসঙ্গে থাকি। কিন্তু দুর্গাপূজা উৎসব হইলে আমাদের মসজিদ বাড়ির সব মানুষ টুপিদারি নিয়ে সেরা পূজা দিতে যায়, বিসর্জন দিতে যায়। আবার আমরা ঈদ তিহারও আসলে ইফতার পার্টিতে আমরা তারা নিমন্ত্রণ করি, তারা আসে। তারা বাচ্চা টাচ্চার কোনো একটা অন্নপ্রাশন করলে আমরা নিমন্ত্রণ দিই, আমরা যাই। আমরা একটা বিয়ে মায়ের বিয়ে দিলে তারা দাওয়াত করি, তারা আসে। আমরা খুবই মিল, শান্তিপাড়ার ভিতরে খুবই মিল। কারণ আমিও সবার কাছে একটা আবেদন চাচ্ছি, ক্লাব সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং সব ক্লাবের মুখ্যমন্ত্রীর কাছে, যাতে আমার খায়রুল ইসলাম, আমার মেয়ের জামাই, তার তো কোনো দোষ নাই, তার বাবারও কোনো দোষ নাই, তারা আসলে আমার অনুরোধ তারা যাতে ফেরা দেয়। যে শাস্তি অন্যায় করছে তাদের শাস্তি যেটা দাও, আমরা মাথা পারতে নিতে রাজি। ভালো আমরা বলবো, মানে আমরা যে শান্তিপাড়া এরিয়ার মুখ্যমন্ত্রী এমএলএ তাদের কাছে আমরা সবসময় সুখ সুবিধা পেয়েছি, সবসময় সবকিছু কাজই পেয়েছি। একটা যে কোনো শাহজাহান ইসলাম যে একটা ঘটনা যেটা করছে এটা তো নিন্দাজনক, কিন্তু এটা তো কেউ শিখাই দিচ্ছে না। হ্যাঁ কি লিগা করছে, হ্যাঁ শাস্তি পাবে, কিন্তু এই কারণে হ্যাঁ যে ফ্যামিলি তারা যে মানে ওখানে যে একটা অবস্থা, এটা তো ঠিক না। তাইনের যে বড় ভাই কি বাবা তাইনের যেটা হলে মানে জেলের ভিতরে আছে, তারা তো এটা ঠিক না। এটার লেগে আমরা চাইতেছি তারা যেমন যে কোনো একটা মুখ্যমন্ত্রী আমরা আবেদন দেন, তারা ছেড়ে দেয়। দাবি আর কিছু। আপনাদের তরফে কি মুখ্যমন্ত্রীর কাছে গেছেন? আমাদেরও তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেছি না স্যার। আপনারা কি চান মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাই এটাই একটা, তারা বাপের আছে খায়রুল ইসলাম যাতে মানে ছাড় দিয়ে দেয়। আমরা এটাই তাদের কাছে একটা আবেদন, তাদের কাছে আমরা আশা বিশ্বাস যে তাইনেই করবে এই কাজটা। তাইনের এলাকা, তাইনের এরিয়া, তাইনেই পারবে। তাইনে খুব ভালো মানুষ, তাইনে সবসময় ভালোই চাবে। সে বিষয়ে আর কি বলবো, শাহজাহান ইসলাম যে কটাক্ষ কথা বলছে এটা খুবই নিন্দনীয়জনক কথা। সে এরকম ভাবে কথা বলা উচিত না। এটার জন্য আমরা সবাই তারে মানে খুব বাজে ভাবে দেখতেছি যে হে এই কাজটা করছে, হে ভালো করছে না, বুঝলেন। আর মুখ্যমন্ত্রী তো আমরা নিজেরা মানুষ, কি কমু তাইনে অনেক অনেক ধন্যবাদ তাইনের কাছে যে তাইনে এখন তো আমরা এখনো ভালো আছি, আগামী তো যাতে ভালো থাকি, এতটুকু আমার লক্ষ্য। আর দেখা গেছে তার পরিবারের বাবা আর বড় ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা তো কি কমু স্যার, যে তার মা বাবা তার অন্যায় করে না, অন্যায় করছে যে তার সাজা হোক, তার সাজার জন্য আমরা সবাই দাবি করতেছি তার সাজা হোক। হ্যাঁ, আর হের ভাই আর মার আর এই বাবার ভাইয়ের আর বাবার তারা যেহেতু আবেদন করতেছে যে তারা কিছু করে না, তাই সাইডা দেওয়ার জন্য এটা আবেদন করতেছে। আরেকটা জিনিস শোনা যাচ্ছে মানে তার পরিবার ছিলেন নাকি এখান থেকে উঠিয়ে দেওয়া হবে, তো সেই বিষয়টা আপনারা কি না, তারা কেন যাবে এখান থেকে? তারা এখানে থাকবে, তারা তো অন্যায় করে না, তারা এখানেই আসছিল, তারা এখানেই থাকবে। কিরকম অশান্তি যে লাগে, যেমন এই ক্ষণিকের ভিতরে হয়তো স্ট্রোক করতে পারি, হার্ট ফেল করতে পারি, জানেন। যে একটা শান্তির জায়গা, এটা শান্তিপাড়ার নাম, কিন্তু শান্তির স্থান এটা আমাদের মসজিদে যেরকম ভিতরে একটা শান্তি লাগে, সেই শান্তির জায়গার মতো এই শান্তিপাড়া। কিন্তু এই শান্তিপাড়াতে যে এত বড় একটা অশান্তি লাগতেছে এখন আর মন চায় না এখানে থাকতে। মন চাই যে কোনোখানে চলে যায় কিংবা করে মরে যায়, সুসাইড করে মরে। ভালো লাগতেছে না, জানেন। একটা পরিবার, একটা ছেলে বুঝছে না বুঝছে জানি না, কোন লিডারি করে, কোন করতে গিয়ে একটা ভুল কথা বলে গিয়ে আজকে তার পরিবার পরিবার তো কোনো ক্ষতি করে নাই। পরিবার তো মা বাবা তো কোনোদিন শিখায় না ছেলেদের কিংবা মেয়েদের, শিখায় না কোনো খারাপ কাজ করে, পারছে ভালো শিখিয়ে দেয়। কিন্তু তারা যদি অন্য পথে যায়, এটা কিছু ফিরাবার কোনো পথ নেই। কিন্তু আজকালকার যে আবহাওয়া, এটাতে যে পরিস্থিতি এইগুলির ভিতরে তো ভালো সন্তান বানানো যায় না। ও যে নিজে ভালো মনে করে যে যেটা শিখে করতেছে, এটা করাটা ঠিক নাই। ওর জন্য আমরা সবাই মিলে এই মসজিদ এলাকার যত মানুষ, যত মহিলা আছি সবাই এবং পুরুষ আছে, সবাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাই। আমাদের এই ক্ষমাটা যাতে উনি মঞ্জুর করেন, আমরা এই চাইছি, আমরা কিছুই চাই না। যেহেতু খায়রুল ইসলাম বাবাকে ছেড়ে দে, বা একটা ছাড়ার ব্যবস্থা যাতে করে দে। দুইটা বাচ্চাকে কে দেখবে? আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন চাচ্ছি।
ক্লাব সেক্রেটারি প্রেসিডেন্ট সবার কাছে আমরা এই জিনিসটা আবদার করছি যাতে আমার মেয়ের জামাই হেরুল ইসলাম বাবাকে ছেড়ে দেয় সুন্দরভাবে ভালোভাবে। তারা তো কোনো অন্যায় করেনি, সে অন্যায় করেছে, সে যেটা আইনে নিয়ে যা শাস্তি লাগে তা শাস্তি আপনারা করুন। এটা মুখ্যমন্ত্রী হিসাবে যে কথাটা বলছি এটা খুব একটা নিন্দনীয় কাজ করছে দেন, এটা খুবই খারাপ কাজ। লজ্জিত আমরা কি দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা কি দিয়ে ধন্যবাদ জানাবো আমরা সেটাও বলতে পারছি